আশঙ্কাটা ছিলই, কিন্তু এমনটা হবেই এ বিষয়ে নিশ্চিত ছিল না কেউ। কিন্তু সমস্ত অনিশ্চয়তার ভাবনাকে ভুল প্রমাণিত করে কাতার এবং ইরাকে অবস্থিত আমেরিকান সৈন্য ঘাঁটিতে হামলা চালালো ইরান। ট্রাম্পের মিডনাইট হ্যামারের জবাব দিল ইরান অপারেশন বাসারাত আল ফাতের মধ্যে দিয়ে। বাসারাত আল ফাতে এই কথার অর্থ হলো বিজয় বার্তা। এখান থেকেই পরিষ্কার ইরান তাদের এই হামলাকে ঠিক কী চোখে দেখছে। আর এই হামলার পরেই থমকে গেল গত 12 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 9:30 নাগাদ এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন হলো? কেনই বা আমেরিকার সেনা ঘাঁটিতে হামলার পরেই এই ভূমিকা গ্রহণ করলেন ট্রাম্প? আর এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা? কি হতে চলেছে ভবিষ্যতে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু করছি আজকের এডিটরস টাইম। নমস্কার, আমি ভাস্কর দত্ত আপনাদের স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। 2025 সালের জুনে মধ্যপ্রাচ্যের আকাশ আবার জ্বলে উঠেছে মিসাইল আর ড্রোনের আগুনে। একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা অভিযানের ভাষ্য, অন্যদিকে আবার ইরানের আত্মরক্ষামূলক পাল্টা প্রতিশোধ। তার মধ্যে আবার আমেরিকার ওয়াইল্ড কার্ড এন্ট্রি যুদ্ধের আগুনে একেবারে ঘৃতাহুতি করেছে। আর এখান থেকেই ট্রাম্পের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। কারণ 2 সপ্তাহ সময় নিয়েও তিনি তার 72 ঘন্টার মধ্যেই সরাসরি হামলা চালিয়েছেন ইরানে। তেহরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে আমেরিকা। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফর্দো, নাতানজ এবং ইস্ফাহানকে বোমা হামলা চালায় ট্রাম্প। এর পাল্টা প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলের ওপর নতুন করে হামলা শুরু করে। এদিকে ট্রাম্পকে নিশানা করে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারিও দিয়েছিল, এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব। এডিটরস ডায়েরি থেকে কথা বলা হয়েছিল, ইরান সরাসরি আমেরিকার ওপর হামলা না চালালেও ইরানের আশেপাশে থাকা একাধিক দেশে মার্কিন সেনা ঘাঁটি যা রয়েছে তাতে হামলা চালাতে পারে ইরান। আর সেটাই যেন সত্যি হলো। কাতারের যে দোহায় মুখে মুখে ফিরত আমেরিকার কাহিনী, যে দোহায় একসময় ফুটবল নিয়ে মাতামাতি হতো, সে দোহায় এখন আতঙ্কের সুর। যে আমেরিকাকে শক্তির প্রতীক বলে উল্লেখ করা হতো, সেই আমেরিকা এখন লুকিয়ে পড়েছে। ইরান কাতারে হামলা চালাতে কতগুলো মিসাইল ছুঁড়েছে সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন এটাই, দুনিয়ার রক্ষাকর্তা হিসেবে আমেরিকার যে ছবিটা তৈরি হয়েছিল, ইরান যেন সেই ছবিটিকেই নিশানা করেছে, আর যার নাম দিয়েছে বিজয় বার্তা। কাতারের আল উদেইদ এয়ারবেসে হামলা চালিয়েছে ইরান। এই এয়ারবেস থেকেই মধ্যপ্রাচ্যে ড্রোন, ফাইটার জেটের মাধ্যমে সিক্রেট মিশন অপারেট করত আমেরিকা। সেখানেই 6টি মিসাইল ফেলেছে ইরান। আমেরিকান গোয়েন্দা সংস্থা আগেই বলেছিল ইরান হামলা চালাতে পারে। আর প্রশ্নটা এখানেই, কেন আমেরিকা ইরানের সেই সমস্ত মিসাইলগুলো ধ্বংস করতে পারল না? উল্টে ইরানের হামলার পর আমেরিকার দূতাবাসের তরফে কাতারে থাকা তাদের নাগরিকদের ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে। বাংকারে লুকিয়ে পড়েছে আমেরিকান সেনা। বন্ধ করে দেওয়া হয়েছে কাতারের এয়ার ট্রাফিক। ভারতের তরফেও অ্যাডভাইজারি জারি করে নাগরিকদের ঘরে থাকার বার্তা দেওয়া হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, যুদ্ধ যদি থেমেই থাকে তবে এই সন্নাটা কেন? যে কাতারের রাজধানী দোহার ঝাঁ চকচকে হোটেলগুলো তাদের আধুনিক জীবনযাত্রার বার্তা দিচ্ছে, সেখানে লুকিয়ে রয়েছে আমেরিকা। আর যে দেশটি গত 70 বছরে একটি যুদ্ধেরও ঘোষণা করেনি, তারা আবার বিজয় বার্তা ঘোষণা করছে। এখান থেকেই প্রশ্ন, তবে কি আমেরিকা ভয় পেয়েছে? যদি ইরানের এই হামলার নিন্দা করেছে কাতার,
জানিয়েছে এই হামলা তাদের সার্বভৌমত্বে আঘাত। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধও লঙ্ঘন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে ইরানের নিরাপত্তা বিষয়ক দপ্তর জানিয়ে দিয়েছে তাদের লক্ষ্যবস্তু কখনোই কাতার বা নাগরিকরা নয়। আল উদেইদ বিমান ঘাঁটি লোকালয়ের থেকে অনেকটাই দূরে। কাতারকে বন্ধু বলেই অভিহিত করেছে ইরান। আর শুধু কাতার নয়, ইরাকের আল আসাদ এয়ারবেসেও হামলা চালিয়েছে ইরান। হামলার আশঙ্কায় আগেই নিজেদের সমস্ত বিমান ও সরঞ্জাম সরিয়ে নিয়েছিল আমেরিকা। অর্থাৎ আমেরিকা জানত যে ইরান ইরাকে তাদের এয়ারবেসে হামলা চালাতে পারে, তাহলে সেই হামলা প্রতিহত করতে পারল না কেন? মহান শক্তিমান আমেরিকা? প্রশ্নটা সেখানে। ইরান যে মিসাইল ছুঁড়েছে সেই মিসাইল মাটিতে আছড়ে পড়ার আগেই ধ্বংস করতে পারল না কেন আমেরিকা? কেন আমেরিকার সৈন্যদের বাংকারে পাঠিয়ে দেওয়া হলো? বিশ্বে নিজেদের সর্বেসর্বা দাবি করে আসা আমেরিকার এই চিত্র কিসের ইঙ্গিত দিচ্ছে? ইরানের এই হামলার ঠিক পরেই নাটকীয়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তেল আবিব এবং তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে সমাজ মাধ্যমে তিনটি পোস্ট করেছেন ট্রাম্প। 3 পোস্টে তিনি জানিয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। আর তারপরেই ইসরায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েল তার প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। যদিও যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো সমঝোতাই হয়নি। তবে ইসরায়েল নতুন করে হামলা না করলে তারাও আর সংঘাতে জড়াতে চায় না, এমনটাও জানিয়েছে ইরান। ঘটনাচক্রে ট্রাম্পের এই পোস্টের 2 ঘন্টা আগেই যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। সমাজ মাধ্যমে আরাগাচি লিখেছেন যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতাই হয়নি। এ বিষয়ে ইরানের সামরিক বাহিনী পরে সিদ্ধান্ত নেবে। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ইরান অস্বীকার করার পরেই মার্কিন প্রেসিডেন্টের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যুদ্ধবিরতির ঠিক আগে ইসরায়েলের একাধিক জায়গায় অন্তত 6টি মিসাইল দেখেছে ইরান। এই হামলায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, আহত হয়েছেন আরো একাধিক। এই 1 ঘন্টায় 3 বার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আরো হামলার আশঙ্কা করছে তেল আবিব। ইরানের এই হামলায় কি প্রমাণ করছে যে তারা আমেরিকার মধ্যস্থতাকে স্বীকার করছে না? আবার ইরানের হামলার পাল্টা হিসেবে ইসরায়েলের তরফেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। ইরানের 9 জনের মৃত্যুও হয়েছে তাতে। এক্ষেত্রেও ট্রাম্পের দাবি নিয়ে উঠছে প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মত হওয়ার যে দাবি করেছিলেন সেই দাবিও এখন প্রশ্নের মুখে। ট্রাম্পের তরফে ঘোষিত যুদ্ধবিরতি তাহলে কি শুধুই কথার কথা? যুদ্ধবিরতি ঘোষণা করে ট্রাম্প কি তবে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন? বলবো। তবে গোটা ঘটনায় ট্রাম্পের ভূমিকা এখন প্রশ্নের মুখে। আন্তর্জাতিক রাজনীতির পটভূমিতে যুদ্ধ এখন কেবলমাত্র রাষ্ট্রের সম্মান রক্ষার অস্ত্র নয়, এটি একটি পরিচালিত নাট্যশালায় রূপান্তরিত হয়েছে, যার মূল নির্দেশক কখনো রাষ্ট্রনায়ক, আবার কখনো কর্পোরেট স্বার্থ, কখনো বা সামরিক সংস্থা। আর এই পুরো প্রেক্ষাপটের কেন্দ্রে দাঁড়িয়ে একজন অভিনেতা বা নেতা, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প, যার মুখে একবার যুদ্ধের বাণী, আবার পরমুহূর্তেই যুদ্ধবিরতির দাবি। জুন মাসে যখন ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছিল, নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালায় ইসরায়েল, ট্রাম্প সে সময় একেবারে নীরব দর্শক ছিলেন। বরং ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন ইসরায়েল নিজের নিরাপত্তা রক্ষা করছে। কিন্তু যখন ইরান পাল্টা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে দিল কাতার আর ইরাকে মার্কিন ঘাঁটিতে,
তখন ট্রাম্পের মুখে এলো পুরোপুরি যুদ্ধবিরতি এখন থেকেই কার্যকর। এই কি সেই ট্রাম্প যিনি 2 বছর আগে হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইফ ইরান হিটস ইভেন এ ব্রিক্স অফ আওয়ার্স উইল এরেজ দেয়ার সয়েল, যার অর্থ হলো ইরান যদি আমাদের একটি ইটেও হাত দেয় তবে তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু আজ সেই ইরান যখন আমেরিকান ঘাঁটিতে আঘাত হানল তখন আমেরিকান সৈন্যরা বাংকারে পালিয়ে গেল। নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার নিষেধাজ্ঞা জারি করা হলো। এমনকি নাটকের দ্বিতীয় অঙ্কে শান্তির পর্দা পর্যন্ত টেনে দেওয়া হলো। আর প্রশ্নটা সেখানেই যে নিজের স্বার্থে আঘাত সইতে পারছেন নাকি ট্রাম্প? স্বার্থে ঘা লাগলেই ঢোল বদল। ঠিক যেমনটা ওই পহেলগাঁও ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ স্পষ্ট অভিযোগ থাকলেও সেখানে ট্রাম্পের কোনো ভূমিকা দেখা যায়নি। আবার সেই রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে ভারতের হামলা চালানোর পরেই যুদ্ধবিরতির জন্য তাড়াহুড়ো করতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। নূর খান এয়ারবেসে প্রতিনিয়ত মার্কিন সামরিক বিমান ওঠানামা করে। এই দাবি আমরা করছি না, করছেন স্বয়ং পাকিস্তানি নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ ইমতিয়াজ গুল। তিনি এও জানিয়েছিলেন মার্কিন বিমান করে নূর খান বেসে কি সামগ্রী নিয়ে আসা হয় তা নিয়ে কারোর নাকি কোনো রকম স্পষ্ট ধারণা নেই। তাহলে কি পাকিস্তান ও আমেরিকার কোনো গোপন চুক্তি আছে? সেই স্বার্থেই ট্রাম্প বারবার সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলেছেন। পাক সেনাপ্রধান আসিম মুনিরকে বাড়িতে ডেকে রীতিমতো মধ্যাহ্নভোজ খাওয়াচ্ছেন। প্রশ্ন উঠছে সেখানে। সন্ত্রাসে মদতের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে সেই মান্ধাত্তা আমল থেকে উঠে আসছে। তখন অবশ্য এই ট্রাম্পের কোনো মাথা ব্যথা লক্ষ্য করা যায়নি। এমনকি এই পাকিস্তান পরমাণু শক্তিধর হওয়া নিয়েও মার্কিনদের কোনো মাথা ব্যথা ছিল না। ইতিমধ্যেই পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, সেটা প্রমাণিত, এবং তার সংখ্যা প্রায় 170টি। অথচ ইরানের বেলায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণেই ট্রাম্পের বিরাট সমস্যা। এবার কি তবে এই দ্বিচারিতারই জবাব দিল ইরান? যে ট্রাম্প এতদিন আয়াতোল্লাহ খামিনেকেই নিকেশ করার কথা ভাবছিলেন, সেই ট্রাম্পের মুখে আর সে বিষয়ে কোনো মন্তব্য নেই। খামিনেইকে আর খতম করতে চান না ট্রাম্প। মাত্র 2টো আমেরিকান এয়ারবেসে হামলার পরেই কি মত বদলে ফেললেন নিজেকে সর্বে সর্বা মনে করা ট্রাম্প? ট্রাম্পের এই দ্বিচারিতা কি এবার ধরা পড়ে গেল? পুলওয়ামা কিংবা বালাকোটে হামলা হলে আমেরিকার কোনো ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু কাতার বা ইরাকে ঘাঁটি যখন ইরানের নিশানায়, তখন ট্রাম্পের উপলব্ধি হয়, আরে এটা তো আমার নিজের উঠোন। ট্রাম্পের নির্বাচনী মার্কেটিং সবসময় ওই আমি যুদ্ধ বন্ধ করেছি এই সমস্ত দিয়েই চিহ্নিত, যেন নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। ঠিক যেমনটা তিনি ভারত পাকিস্তানের সংঘাতের সময় করেছিলেন। পরবর্তীতে একই পন্থা ধরে রেখেছিলেন তিনি। কিসের আশায়? শান্তি নোবেলের। যদিও আমেরিকার মধ্যস্থতার দাবিকে শুধু ভারত নয়, পাকিস্তানও নস্যাৎ করে দিয়েছে। যুদ্ধ এখন আর যুদ্ধ নেই, এ যেন একটি রিয়েলিটি শো হয়ে দাঁড়িয়েছে। তবে ট্রাম্পের ঘোষণায় ইরান ইসরায়েলের এই যুদ্ধবিরতি সংকটজনক এবং অস্থায়ী বলে মূল্যায়ন করছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল, যদিও ইরান তা অস্বীকার করেছে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই সংঘাত কোথায় দাঁড়িয়ে? ইরান এখনো চুপ করেনি এবং ইসরায়েলও তার প্রতিরক্ষা অবস্থানে প্রস্তুত।
উভয় দেশ এখন অবসান নয়, বরং পুনর্বিন্যাস পর্যায়ে রয়েছে বলেই বলা যায়। আর এখানটাতেই তৈরি হয়েছে প্রশ্ন। তার কারণ, ইরান যে অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে সেই অবস্থায় ইরান বুঝিয়ে দিয়েছে তারা ওই ঝুঁকেগা নেহি। এটা তাদের অবস্থান দিয়ে ইতিমধ্যেই ইরান প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার দিকে চোখ তুলতে, কথা বলতে তাবর দেশগুলো পর্যন্ত দুবার ভাবে সেই আমেরিকান সৈন্য ঘাঁটিতে হামলা চালাতে ইরান দুবার ভাবেনি। বরং তারা যে হুঙ্কার দিয়েছিল, তারা যে হুঁশিয়ারি দিয়েছিল, সেই হুঁশিয়ারি যে ফাঁকা হুঁশিয়ারি ছিল না সেটা প্রমাণ করে দিয়েছে ওই কাতার আর ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে। শুধু তাই নয়, তারা যে মার্কিন মধ্যস্থতা মেনে নিতে চাইছে না সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে ওই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ফের একবার ইসরায়েলে হামলা চালানোর ঘটনায়। এই অবস্থায় দাঁড়িয়ে ইরান নতুন করে যুদ্ধে জড়াবে কি? নাকি ইরান যা বলছে যে ইসরায়েল যদি পাল্টা কোনো আক্রমণ বা হামলা না করে তাহলে তারাও আর কোনো হামলা করবে না, এই অবস্থানে তারা বজায় থাকবে। অন্যদিকে ইসরায়েল, যারা গত কয়েক মাস বা বছর খানেকেরও বেশি সময় ধরে প্রথমে গাজা, তারপরে লেবানন, তারপর এবার ইরান, এদের সঙ্গে যুদ্ধ করতে করতে যাদের অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকিয়েছে, সেই ইসরায়েল এবার কি তাহলে ক্ষান্ত দেবে যুদ্ধ পরিস্থিতিতে? নাকি কিছুক্ষণ চুপ করে থেকে নতুন করে অক্সিজেন নিয়ে আবার যুদ্ধংদেহী মনোভাব গ্রহণ করবে? এই জায়গায় বড় প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তিনি বারবার যুদ্ধবিধ্বস্ত দুটো দেশের মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছেন আর বারবার ধাক্কাও খেয়েছেন। সেটা ভারত পাকিস্তানি হোক, ইরান ইসরায়েল হোক, কিংবা রাশিয়া ইউক্রেন। বারবার আমেরিকা চেষ্টা করেছে নিজেকে প্রমাণ করার যে সেই সর্বে সর্বা, কিন্তু ইরান এবার এই হামলার মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীতে সর্বশক্তিমান বলে কেউ নেই। আর এই ইরানের পাশে যদি আগামীতে রাশিয়া কিংবা চীন এসে দাঁড়ায় তাহলে যে পরিস্থিতিটা আরও জটিল হবে তা বলাই যায়। খুব স্বাভাবিকভাবেই ইরান এবং ইসরায়েল আগামী সপ্তাহটা তারা কি অবস্থায় থাকবে, তারা নতুন করে আবার যুদ্ধে লিপ্ত হয় নাকি সাময়িক এই যুদ্ধবিরতি বজায় থাকে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকা এখন তাদের মাঝখানে গুরুজন ভূমিকায় থাকতে চাইছে। নিজের সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করবে ট্রাম্প, যাতে ইরান ইসরায়েল নিজেদের সীমা না ছাড়িয়ে যায়। সৌদি আরব, কাতার, আমিরাত ইতিমধ্যেই শান্তি প্রস্তাব নিয়ে কথা বলছে, যাতে এই অস্থায়ী যুদ্ধবিরতি একটা দীর্ঘমেয়াদে রূপ পায়। খুব জটিল মনে হলেও যদি মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক চাপ বাড়াতে সক্ষম হয় তবে হয়তো এই যুদ্ধবিরতি একটা চুক্তিতে পরিণত হতে পারে। এমনটা হলে সেক্ষেত্রে ইরানকে কিছু পারমাণবিক ছাড় তখন দিতে হতে পারে, ঠিক যেমনটা 2015 সালে জেসিপিও এর কিছু রূপান্তর হয়েছিল। আর ইসরায়েলকে গাজা এবং পশ্চিম তীর থেকে সামরিক নিয়ন্ত্রণ কিছুটা হ্রাস করতেও হতে পারে। ইরান ইসরায়েল সংঘাত আসলে মধ্যপ্রাচ্যের পুরনো দগদগে ঘা, যা বারবার চাপা পড়ে আবার বেরিয়ে পড়ে। এই মুহূর্তে যুদ্ধবিরতি নতুন করে যুদ্ধ প্রস্তুতির বিরতি নয় তো? বিষয়টা অনেকটা মনে হচ্ছে যেন সেরকম। কারণ শান্তির প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পদক্ষেপ মোটেও পোক্ত নয় বলেই মনে করা হচ্ছে। সে কারণে
এই সান্নাটা কতক্ষণ বিরাজ করছে এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।